তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও। তো আজ আলোচনা করব 2024-25 সেশনে যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদেরই বাংলা বিষয়ের দুটি কবিতা আমি আলোচনা করব। তো সেই কবিতার মক টেস্ট নেওয়া হয়েছিল। তো সেই মক টেস্টে গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাহায্যে লাগবে। তো প্রথমে আমরা সাম্যবাদী আলোচনা করব। তো সাম্যবাদীর প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, সাম্যবাদী কবিতার মূল কাব্যগ্রন্থ হলো, এখানে 4টি অপশন রয়েছে, সর্বহারা, অগ্নিবীণা, সন্ধ্যা, সাম্যবাদী। সঠিক উত্তর হবে অপশন এ, সর্বহারা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয়, এটা 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, লাঙ্গল পত্রিকায়। তারপরে 3 নম্বর প্রশ্ন, গাহি সাম্যের গান কথাটি সাম্যবাদী কবিতায় কতবার রয়েছে? না, এটা এই গাহি সাম্যের গান কথাটি দুবার রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দুবার। পরের প্রশ্ন হচ্ছে, ইহুদিরা কোন দেশের নাগরিক ছিলেন? না, এটা সঠিক উত্তর হবে অপশন সি, প্রাচীন জুডিয়া। তো এখানে আরও তিনটি অপশন ছিল, তার মধ্যে সঠিক উত্তর অপশন বি, প্রাচীন জুডিয়া। 5 নম্বর প্রশ্ন, কনফুসিয়াস ছিলেন উত্তর কোরিয়ার লেখক, জাপানের বিজ্ঞানী, রাশিয়ার জননেতা, না চৈনিক ধর্মপ্রচারক? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, চৈনিক ধর্মপ্রচারক। 6 নম্বর প্রশ্ন, ত্রিপিটক হলো, এটা সঠিক উত্তর অপশন সি, বৌদ্ধ ধর্মগ্রন্থ। 7 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা কোন মহাকাব্যের কথা এখানে বলা নেই? তো এখানে 4টি অপশন রয়েছে, তো 4টির মধ্যে রামায়ণ যে অপশনটা সেটা হবে, কারণ রামায়ণের কথা সাম্যবাদী কবিতায় বলা নেই। পরের প্রশ্ন, পথে ফোটে তাজা ফুল কিসের প্রতীক? না, এটার সঠিক উত্তর হবে সকল ধর্মের প্রতীক, কারণ এখানে সকল ধর্মকেই এখানে সাম্যতা দেখানো হয়েছে, সব ধর্মই সমান, তাই সব ধর্মই এখানে তাজা ফুল, তাই সকল ধর্মই এখানে সঠিক উত্তর হবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, সকল দেবতার বিশ্ব দেউল, এটার সঠিক উত্তর হবে মানব হৃদয় হচ্ছে বিশ্ব দেউল, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাঁশির কিশোর হলেন, না বাঁশির কিশোর হলেন সঠিক উত্তর অপশন বি, শ্রীকৃষ্ণ। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখব। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে লেখা? না, এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, মাত্রাবৃত্ত ছন্দে লেখা। 12 নম্বর প্রশ্ন, এইখানে বসে ড্যাশ পেল সত্যের পরিচয়? না, এটা লাইন তোলা প্রশ্ন, শূন্যস্থানে দিয়েছে, কবিতার লাইনে রয়েছে, এটা সঠিক উত্তর হবে অপশন বি, ঈসা মুসা। তারপরে রয়েছে স্তম্ভ, এখানে ক খ দুটো স্তম্ভ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো দুটো স্তম্ভের কিন্তু এখানে দেখে নেব স্তম্ভগুলো। প্রথমে ক স্তম্ভ রয়েছে বৌদ্ধ ধর্মপ্রচারক, খ রয়েছে ইসলাম ধর্মপ্রচারক, তারপরে 3 নম্বর খ্রিস্টান ধর্মপ্রচারক, 4 নম্বর পারসী বা পারসিক ধর্মপ্রচারক, এবং খ স্তম্ভে জরাথুষ্ট, গৌতম বুদ্ধ, হজরত মোহাম্মদ, যীশুখ্রিস্ট। তো এখানে আমি সঠিক যে অপশনটা হবে সেটা হচ্ছে অপশন সি, তার কারণ বৌদ্ধ ধর্ম প্রচারক একের সঙ্গে খ স্তম্ভের বীর মিল হবে গৌতম বুদ্ধ। তারপরে ইসলাম ধর্ম প্রচারকের সঙ্গে সঠিক উত্তর অপশন সি হবে হজরত মোহাম্মদ। তারপরে খ্রিস্টান ধর্ম প্রচারকের সঙ্গে হবে অপশন ডি, যীশুখ্রিস্ট। পারসী ধর্ম প্রচারক হলেন অপশন এ, জরাথুষ্ট। যাই হোক, অপশন সি উত্তরটাই কিন্তু এখানে এই জন্য ঠিক হচ্ছে। তো প্রশ্নের অনেক রকম টাইপ রয়েছে, বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পড়বে। 14 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, হৃদয় হলো মসজিদ, মন্দির, গির্জা, বিশ্ব দেউল? না, এটার মধ্যে এটা ঠিক ভুল রয়েছে, 4টির মধ্যে কটা ঠিক কটা ভুল, এই অপশনটা অর্থাৎ 3 নম্বর যে অপশনটা অপশন সি, অর্থাৎ এখানে সবগুলোই কিন্তু ঠিক, অর্থাৎ মসজিদ, মন্দির, গির্জা, বিশ্ব দেউল সবগুলোই কিন্তু মানব হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই সবগুলো অপশনই এখানে ঠিক হবে, তাই অপশন সিটা হচ্ছে ঠিক। তারপরে রয়েছে একটা বিবৃতি, এই বিবৃতির মধ্যে কোনটা ঠিক হবে? যেমন বিবৃতি হচ্ছে গাহি সাম্যের গান, এখানে 4টি অপশন রয়েছে, সময় কাটানোর জন্য, ধর্মীয় বৈষম্য দূর করার জন্য, অন্য কোনো গান গাওয়ার নেই বলে, না সকলের মনোরঞ্জনের জন্য। অর্থাৎ সাম্যের গান গাওয়া হচ্ছে কিসের জন্য? না, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি,
ধর্মীয় বৈষম্য দূর করার জন্য। এরপরে আমরা 16 নম্বর প্রশ্ন দেখব, কিন্তু কেন এ ড্যাশ। এটাও লাইন তোলা প্রশ্ন, কবিতা থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, পণ্ডশ্রম। 17 নম্বর প্রশ্ন, কন্দর শব্দের অর্থ কি। না, কন্দর শব্দের অর্থ হচ্ছে গুহা, অপশন এ। তারপরে নীলাচল হলো, এটা প্রায় অনেকেই ভুল করে, যেমন রয়েছে অপশন বেনারস, কাশী, নীলগিরি, পুরী। না, এখানে নীলাচল বলতে পুরীর কথা বলা রয়েছে। সাম্যবাদী কবিতার মূল চরণ সংখ্যা মানে কয়টি লাইন রয়েছে কবিতাতে। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 32টি লাইন রয়েছে বা চরণ রয়েছে। তারপরে 20 নম্বর প্রশ্ন, কেতাব হলো কিরকম শব্দ। না, আরবি, ফার্সি, পর্তুগিজ, রাশিয়ান। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, আরবি শব্দ। এরপরে 21 নম্বর প্রশ্ন, ভারভারা রাও, অর্থাৎ এটা আমরা চারণ কবি কবিতায় চলে আসলাম। এখান থেকে শুরু হচ্ছে চারণ কবি কবিতার প্রশ্ন। ভারভারা রাও কোন ভাষার কবি। না, ভারভারা রাও অপশন বি, তেলেগু ভাষার কবি। 22 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। না, চারণ কবি কবিতাটি অপশন ডি, সেতুবন্ধন পত্রিকায় প্রকাশিত হয়। 23 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতায় কয়টি স্তবক রয়েছে। না, এখানে অপশন বি সঠিক উত্তর, 3টি স্তবক রয়েছে বা 3টি প্যারা রয়েছে। 24 নম্বর প্রশ্ন, নিয়ম কানুন যখন সব ড্যাশ, এটা কবিতার লাইন। এটা সঠিক উত্তর অপশন সি, লোপাট। এরপরে 25 নম্বর প্রশ্ন হচ্ছে, লিপিকার স্বর বলতে বোঝানো হয়েছে। 4টি অপশন রয়েছে, প্রতিবাদ, প্রেমের, হিংসার, বেদনার প্রকাশ। সঠিক উত্তর হবে এখানে প্রতিবাদ। চারণ কবি কবিতায় শেষ স্তবকের পংক্তি সংখ্যা কত। না, এখানে 4টি অপশন রয়েছে, 4, 6, 12, 16। তো এটি সঠিক উত্তর হবে অপশন 6। না, কবিতার শেষ যে স্তবক রয়েছে তার কিন্তু লাইনের সংখ্যা তোমরা বইতে দেখে নিবে, 6টি রয়েছে, তাই অপশন বি। 27 নম্বর প্রশ্ন, চুইয়ে পড়ছে না কোনো ড্যাশ। না, এটাও লাইন তোলা প্রশ্ন কবিতা থেকে, চুইয়ে পড়ছে না কোনো রক্ত। 28 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটি বঙ্গানুবাদ কে করেন। না, বঙ্গানুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ, অপশন বি সঠিক উত্তর। এরপরে আমরা 29 নম্বর প্রশ্নে চলে যাব। এখানে প্রলয় ঝড় কিসের প্রতীক। না, প্রলয় ঝড় হচ্ছে অপশন ডি, জনবিস্ফোরণের প্রতীক। 30 নম্বর প্রশ্ন, তখন ভয় পায় ওরা ড্যাশ, তখন ভয় পায় ওরা। না, এটা হবে অপশন সি, কবিকে তখন ভয় পায় ওরা। এটা লাইন তোলা প্রশ্ন। তারপরে 31 নম্বর, ড্যাশ করে তাকে। না, তাকে অপশন সি, কয়েদ করে তাকে। তারপরে কিন্তু স্তম্ভ রয়েছে, যেমন ক স্তম্ভে কালো মেঘের দল, ওরা ভয় পায়, ঝিরঝিরে বৃষ্টি, নিয়ম কানুন। 4টা অপশন রয়েছে। খ স্তম্ভেও 4টা অপশন রয়েছে, প্রলয় ঝড়, সব লোপাট, ফাঁস লাগানো গলায়, কবিকে কয়েদ করে। তো কোন স্তম্ভের কত দাগ কতর মধ্যে যাচ্ছে এটা আমরা দেখব। না, এটা হচ্ছে অপশন ডিটা সঠিক হবে, কারণ কালো মেঘের দলের সঙ্গে অপশন সি যাচ্ছে, ফাঁস লাগাচ্ছে গলায়, অর্থাৎ একের সঙ্গে অপশন সি। ওরা ভয় পায় 2 নম্বর অপশনের সঙ্গে হবে অপশন ডি, অর্থাৎ কবিকে কয়েদ করে। তারপর 3 নম্বর ঝিরঝিরে বৃষ্টি, এই 3 নম্বর অপশন যাবে প্রলয় ঝড়ের সঙ্গে, এই অপশনটার সঙ্গে মিল রয়েছে। তারপরে নিয়ম কানুন, এটা হচ্ছে অপশন বি, সব লোপাট, কারণ এই ধরনের প্রশ্ন আমি একটা দিয়েছিলাম। এর পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, মায়ের বুকে নিয়ে। তো এখানে মায়ের বুকে ড্যাশ নিয়ে। না, বেদনাশ্রু নিয়ে। তারপরে যখন কাঁপন লাগে ড্যাশ। না, যখন কাঁপন লাগে জিভে, অর্থাৎ অপশন সি। তারপরে গান হয়ে ওঠে ড্যাশ শস্ত্র। না, গান হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। এটা হচ্ছে অপশন সি, অপশন বি, যুদ্ধেরই। এটা ঠিক হবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের প্রশ্ন কেমন টাইপের হচ্ছে। এছাড়াও তোমাদের রেখাচিত্র বা ডায়াগ্রামের মতো কিন্তু প্রশ্ন হবে, তাই তোমাদের কিন্তু খুবই খুঁটিয়ে টেক্সট পড়তে হবে, না হলে কিন্তু তোমাদের এই সিস্টেমে যেগুলো তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষার নম্বর কিন্তু খুব কম উঠবে যদি না খুঁটিয়ে পড়ো। তো এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো বিড়াল থেকে একটা এমসিকিউ মক টেস্ট। তো সেটার জন্য তোমরা অবশ্যই চোখ রাখো এই চ্যানেলে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে। তো আজ এই পর্যন্তই।